সম্মানিত সভাপতিকে কুল্লি সিয়াতে দান করুন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত আছেন আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ। আজকের মাহফিলে উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত দিগার হযরতুল উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আরামের শয্যাকে অপেক্ষা করে ছুটে আসা এক ঝাঁক মৌমাছিরিনায় কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক তাওহীদি জনতার সম্মানিত পতাকাবাহী পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সের সাথী ভাইরা, আগামী দিনের প্রাণ প্রিয় সূর্য সেনার তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আছেন অবলা সরলা মোনা সতী সাধবী শিক্ষিতা সম্মানিতা মা ও বোনেরা। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কনকনে শীতের মধ্যে আদর করে, ভালোবেসে, মোহাব্বত করে, যত্ন করে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে এই পৃথিবীর সবচাইতে এমন এক আসমানি বরকতপূর্ণ কোরআন মাজিদের সামনে রাতের কিছু সময় আলোচনা করা এবং শোনার এই সুযোগ যে রব্বে কারীম আল্লাহ পাক দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে সবাই জবান খুলে, প্রাণ খুলে, অন্তরস্থল থেকে একযোগে একসঙ্গে উচ্চতিত কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জবানটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা সবাই কেমন আছেন? আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সমস্ত প্রাণ প্রিয় মুসলমান ভাইদেরকে এই মাহফিলের পক্ষ থেকে, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, ভাই গো, এটাও জীবনের শেষ মাহফিল আমাদের হতে পারে। কথা ঠিক কিনা? কারণ আপনারা বাড়ি থেকে এখানে এসেছেন কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য। এই মাহফিল থেকে আপনি সুস্থ মস্তিষ্কে ঘরে ফিরে যেতে পারবেন এমন নিশ্চয়তা আছে কি? এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? এটাও তো আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এমন কি আমার আপনার কাফনের কাপড় হান্ডিয়াল বাজারে রেডি হয়ে আছে, বাঁশ জারের বাঁশ রেডি, কবর খননকারীর যারা দায়িত্ব পালন করছেন তারাও কোদাল, শাবল, খন্তা, হাতদা নিয়ে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? সেই জন্য আমি সমস্ত মুসলমান ভাইদেরকে করার জন্য অনুরোধ করে বলবো, ভাইরে, বিগত একটি বছর পর আজকে শেষ মাহফিল, আজকে শেষ দোয়া, আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলছি, জান্নাতের বাগানে কিছু সময় বসেন, কারণ এখানে বসলেই লাভ হবে। জোরে বলেন ঠিক কিনা? রাস্তায় যে সমস্ত যুবক ভাইরা আপনারা আড্ডা দিচ্ছেন, কেউ বা রঙিন টেলিভিশনের সামনে বসা আছেন, আমি সবাইকে করজোড়ে অনুরোধ করে বলবো, আসেন, এই মাহফিলে আসলে লাভ কি? অনেক লাভ। তার মধ্যে একটি লাভের কথা আমি আপনাদেরকে শোনাবো। আরেকটি কথা শুনুন, বক্তা কালো হোক অথবা সুন্দর হোক, তার চেহারার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনলে শ্রোতার অন্তরে আল্লাহর কোরআনের নূর সিনার মধ্যে পয়দা হয়ে যাবে। সেজন্য ডানে বামে না তাকিয়ে খেয়ালের সাথে, ঐকান্তিকতা নিয়ে, একগ্রতার সহিত আমরা আলোচনা শুনবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? একটু খেয়াল করুন, ছোট্ট একখানা হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إلا حبتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده سبحان الله বলেন। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তিনি বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীতে ফেরেশতা আগমন করে দু সময়। যখন ফজরের আজান দেয় মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আজান হয় কি হয় না? হয়। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, দেওয়ার পর এলাকার সকল মুসলমান ভাই যারা আছেন তারা ইমানের টানে আরামের শয্যাকে ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের দিকে ছুটে চলি। জোরে বলেন ঠিক কিনা? ওয়ান সালমানা ক্বালা সামিতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমানি ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতিল ইবলিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন আজানের প্রতিধ্বনি দেওয়ার পরে যেই মুসল্লিদের মধ্যে ঈমান আছে, যে মুসল্লিরা ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের প্রান্তে ছুটে চলল, সে যেন ডান কাঁধে ঈমানের পতাকা নিয়ে বেহেশতের দিকে ছুটে চলল। যেই মুসল্লি আজান হওয়ার পরে নতুন করে কাঁধ ফিরিয়ে ঘুমালো, মসজিদে নামাজের তোয়াক্কাই করলো না, সেই মুসল্লি যেন বেলা ওঠার পর ঘুম থেকে জাগ্রত হয়ে দুনিয়াবি কাজের দিকে যখন ছুটল, সে যেন শয়তানের কালো পতাকা বাম কাঁধে নিয়ে ডাইরেক্ট দুনিয়া থেকে জাহান্নামের দিকে রওনা দিল। একটু জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কি আলোচনা করব? আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে একটু খেয়ালের সাথে আলোচনা শুনবেন, যা হবে কোরআন টু হাদিস। সুবহানাল্লাহ বলেন। আমি ছোট মানুষ, এলেম কালাম খুব একটা নাই। আপনারা দোয়া করলেই রব্বে কারীম আল্লাহ পাক আমার জবান দিয়ে যেন বিশেষ কিছু আমলের কথা বের করে দেন। সবাই বলুন আমিন। একটু খেয়াল করে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে ফেরেশতা আগমন করে দু সময়। ফজরের আজান দেওয়ার পর একদল ফেরেশতা এসেই মসজিদে দেখে গগনপুর টিবাপাড়া জামি মসজিদ আছে তো, জামি মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। ফেরেশতারা নামাজকে ভিডিও করে পৃথিবীর জমিনে ডিউটি পালন করার জন্য ছড়িয়ে পড়েন। সুবহানাল্লাহ বলেন। ঠিক মাগরিবের সময় আরেকটি দল ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। যে দল ফজরে এসে ফজরের নামাজ দেখে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করলো, সেই ফেরেশতারা মাগরিবের আজানের সাথে সাথে তারা প্রতিটা মসজিদে ঢুকে গিয়ে দেখে এই টিবাপাড়া গগনপুর মাসকাটা এই এলাকার কোন কোন মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছে। তাদের ডিউটি ছিল যে এই নামাজি বান্দাদের একটা ভিডিও করে আল্লাহ পাকের নিকটে দ্বিতীয়বার নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর মাগরিবের পর যে ফেরেশতারা আসছে, তারা নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কোন জায়গায় তাফসীর মাহফিল হয়, কোন জায়গায় হালকায়ে জিকির হয়, কোন জায়গায় আল্লাহ তার রসুলের আলোচনা হয়, সেই জায়গাগুলো ফেরেশতারা খুঁজে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই ফেরেশতারা খুঁজে টিবাপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক দ্বিতীয় সমাপনী রজনীর তাফসীর মাহফিলে খুঁজে যখন তারা পেল, চতুর্দিকে এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, ভাই রে, এই জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে। আমরা প্রত্যেক ফেরেশতা
কাদের সঙ্গে কাঁধ মিলে আমাদের ডানাগুলো আকাশ পর্যন্ত ছড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি ডানাগুলো আকাশের সঙ্গে ঠেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক দিকে দিকে বলেন, ও আকাশের ফেরেশতা, ও ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সাত আকাশের দরজা আমার বান্দাদের দিকে দুইটা খুলে দে। একটু জোরে সরে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ কি? তাফসীরে ফিজিল আল কোরআন এসেছে, তো খুব বিরক্ত করতেছে। তাফসীরে ফিজিল আল কোরআনে এসেছে, একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর দিয়া হাওয়াই সিংহাসনে যাচ্ছেন। মাঠে এক কিষান ব্যক্তি গরু দিয়ে জমিন চাষ করতেছে। তো আল্লাহর মেহেরবানিতে কিষান উপর দিকে তাকায়, দেখে সুলাইমান পয়গম্বরের সিংহাসন। সুবহানাল্লাহ বলেন। তো সিংহাসন দেখে রাখাল বা কিষান ব্যক্তি বলল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর স্পিরিট এত শক্তি যে পয়গম্বর সুলাইমানের সিংহাসন আল্লাহ পাক গতি বন্ধ করে দিয়েছে, জাগাই সিংহাসন অবতরণ করে নেমেছে। পয়গম্বরের কানে ওহী হলো, এই সিংহাসন কেন এখানে নামলো। মাঠে তখন কিষান ব্যক্তি দৌড়ে সুলাইমান পয়গম্বরের সিংহাসনের কাছে এসে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান বললেন, কিষান তুমি কি জাদু করেছো, মন্ত্র পড়েছো যে আমার এত দামি সিংহাসন সেকেন্ডে 176 কিলোমিটার রাস্তা যায়, এত দ্রুত গতিতে আমার সিংহাসন থেমে গেল। কিষান ভয় পেয়ে গেল, হুজুর আমি তো কোনো ভর্ৎসনা করি নাই, গালিও দিই নাই, আপনাকে গালমন্দ করি নাই, খারাপও বলি নাই, আমি মাত্র বলেছিলাম সুবহানাল্লাহ। বাদশা পয়গম্বর নবী সুলাইমান ডেকে ডেকে বললেন, কিষান আল্লাহর দেওয়া নিয়ামতের শাহী সিংহাসন আর এই হাওয়াই তক্তা 18 কোটি বার যদি বিক্রি করা হয়, আর এই টাকাগুলি আল্লাহ রাস্তায় যদি দান করি, যেই পরিমাণ নেকি না হবে তার কোটি কোটি গুণ একবার সুবহানাল্লাহ পড়ার আমল নামায় আল্লাহ তোমাকে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়লে আমল নামায় অসংখ্য নেকি লেখা হয়। আর এক রিওয়ায়াতে এসেছে, একবার সুবহানাল্লাহ আপনি যখন পড়বেন জান্নাতের ভিতরে একটা আল্লাহ পাক বৃক্ষ রোপণ করে দেন। সেই বৃক্ষের পাতায় পাতায় ফেরেশতারা আপনার সুবহানাল্লাহর তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, পুত পবিত্র মহিমা, প্রশংসা, গুণ, কীর্তন সবগুলো ফেরেশতারা কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে। সম্মানিত ভাইরা, আসুন আমি কোরআনে কারীম থেকে সূরা ওয়াকিয়ার 4টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াত আর সহিহ বুখারী থেকে একটি ছোট্ট হাদিসের টুকরো আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক ব্যাখ্যা, তর্জমা, বলা এবং শোনা, আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন তো সবাই? দোয়েল। জাতীয় ফলের নাম কি? জাতীয় মাছের নাম কি? ইলিশ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ জাতিকে করলেন, সেই জাতিটার নাম কি? আরো জোরে বলেন। কেন? আল্লাহ পাক বলছেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা।
পৃথিবীর কোনো বস্তুকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই, একটি বস্তু মাত্র স্বাধীনতা পেয়েছে, সেটা হলো মানুষ। আর এই মানুষের মধ্যে আল্লাহ পাক বিবেক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো এবং মন্দ আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, মানুষই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আকাশ এবং জমিন সৃষ্টি করার পর 104টি কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নামটা কি বলেন তো সবাই? আরো জোরে বলেন, এর নাম কি? আল কোরআন। এই কোরআনের নাম হচ্ছে 5টা, মনে রাখবেন। কয়টা? 5টা। 1 নাম্বার কুরআনুন কারীম, 2 নাম্বার ফুরকান, 3 নাম্বার হুদা, 4 নাম্বার জিকির, 5 নাম্বার নূর। এই কোরআনের নাম হলো 5টি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এই আসমানি কিতাব আল্লাহ পাক আকাশকে দিতে চেয়েছিলেন, নেন নাই। জমিনকে দিতে চেয়েছিলেন, নেন নাই। পাহাড়কে দিতে চেয়েছিলেন, নেন নাই। আল্লাহ পাক মাটির তৈরি মানুষকে কোরআন মাজিদ দিয়েছেন, আর এই মাটির মানুষ কোরআনে কারীমও নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বললেন এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব, আর এই সম্মানিত কিতাবই সম্মানিত মানুষের উপরই নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা আমরা যারা বসা আছি, আমাদের ভিতরে আবার কারা সম্মানিত কোরআন, সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়া বুঝিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। وعن عثمان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং এই কোরআন অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে এই পৃথিবীতে 4জন বড় বড় ইমাম আছে। এই 4 ইমামের কোরআনের ব্যাপারে বক্তব্য কি 1 মিনিটে তা বলে দেব, ভালো করে শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বলি রহিমাহুমুল্লাহু তাআলা, যিনি স্বপ্ন যোগে আল্লাহ তাআলাকে 100 বার দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো বার? 100 বার। যিনি প্রতিটা হাদিস লেখার আগে ধ্যান করতেন, মুরাকাবা করতেন, নবীজি রওজা পাক থেকে, রওজাতুল আকদাস থেকে অনুমতি দেওয়ার পরে তিনি হাদিসটা সংকলন করতেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় মাপের একজন ইমাম ছিলেন, ফকিহ ছিলেন। সেই ইমামের বক্তব্য হচ্ছে এই কোরআনে কারীম আল্লাহর জমিনে যেই বান্দা শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যাবে মাদ্রাসার দিকে, গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন আল্লাহর ইবাদত ফরজ নামাজের পর আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আমল, শিক্ষা করার চেয়ে বড় আমল আল্লাহর জমিনের দ্বিতীয়টা আর নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আকাশের নিচে জমিনের উপরে মাদ্রাসার ছাত্রদের চেয়ে দামি মানুষ আল্লাহর জমিনের দ্বিতীয়টা আর নাই। মুসনাদ আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন দালালুন নবুওয়াত নামক কিতাবের ভিতরে, যে ছাত্ররা বাড়ি থেকে মুক্তবে কায়দা শিক্ষা করার জন্য বের হয়
আকাশের রহমতের নূরের ফেরেশতারা মাদ্রাসার ছাত্রদের পার নিচে তাদের নূরের ডানাগুলো বিছায় দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। কেন? কোরআন হচ্ছে দামি কিতাব, আর মাদ্রাসার ছাত্ররা হচ্ছে তলাবায়ে আজিজ, মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের একটা হাদিস এখন শোনাবো। আল্লাহর নবী বলেন, যেই ছাত্রটা বাড়ি থেকে কায়দা বুকের মধ্যে নিয়ে মাদ্রাসার মক্তবের দিকে রওনা দিল, মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদ যখন তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম সবকটা দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? প্রথম সবক দেওয়ার মধ্যে কত বড় সব, ভালো করে শোনেন। আল্লাহর নবীজি বলেছেন, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সূরা হলো 114টি। 114টি সূরার ভিতরে সবচাইতে বড় সূরার নাম কি বলেন? সবাই বলেন, সূরাটার নাম কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাভীটার নাম কেন হলো? বনি ইসরাইলের ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল। লোকটার একই মাত্র একটি সুন্দরী রূপসী মেয়ে ছিল। ছিল একটা ভাতিজা ইয়াতিম। ইয়াতিম ভাতিজাকে লালন পালন করার পরে যখন ভাতিজা বড় হলো, চাচাতো বোনকে বিয়ে করতে চাইল। বনি ইসরাইলের ধনাঢ্য বৃত্তশালী লোকটি বলল, না, আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেব না, তুমি ইয়াতিম। ভাতিজা এক রাতে চাচাকে হত্যা করে অন্য গ্রামের দরজায় লাশটা রেখে আসলো। এটা নিয়ে পরের দিন ভাতিজা বলল, তোমরা আমার চাচাকে মেরে ফেলছো, উল্টা দাবি করলো। বিষয়টা মারামারির পর্যায়ে চলে গেল। বনি ইসরাইলের 70,000 পয়গম্বরের সেরা নবী নবী হযরতে মুসা কালিমুল্লাহর কাছে মীমাংসার ভারটা চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে ডেকে বললেন, বনি ইসরাইলের লোকেরা, এই লোকটিকে যে ব্যক্তি হত্যা করেছে, এই হত্যাকারীকে খুঁজে বের করা 1 মিনিটের ব্যাপার। তবে একটা কাজ করো, এই বনি ইসরাইলের ভিতরে একটা বিধবা মহিলা আছে, ওই মহিলার কাছে একটা লাল টুকটুকে সুন্দর গাভী আছে, নিখুঁত সতেজ সুন্দর গাভী। ওই গাভীটাকে উচ্চ মূল্যে ক্রয় করে নিয়ে আমি মুসার কাছে হাজির করো। তখন মুসা নবীর কাছে নিখুঁত একটা লাল গাভী যখন আনা হলো, পয়গম্বর নিজের হাতে জবাই করার পর শরীর থেকে এক টুকরো গোস্ত কেটে মৃত ব্যক্তির শরীরে আঘাত করার সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে ফেললো, আমার আপন ভাতিজা আমারে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সূরা বাকারার নাম হচ্ছে গাভী। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি রাগ করতেছেন? তাহলে একটু খেয়াল করেন। তাহলে এই সূরা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা। এই সূরা যদি কেউ একবার সুন্দর করে তেলাওয়াত করে, হাদিসে পাকে নবী বলেছেন 112টি সূরা পড়লে যেই সব, সূরা বাকারা একবার তেলাওয়াত করলে সেই সব। এবার কোরআনের মা নামে একটা সূরা আছে না নাই? উম্মুল ফাতিহা, উম্মুল খৈর, উম্মুল শিফা। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি সূরা ফাতিহা সুন্দর করে সহি করে তাসবিহের সাথে একবার পড়ে, আল্লাহ পাক 113টি সূরা পড়লে যেই পরিমাণ সওয়াব, সূরা ফাতিহা একবার পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাকে দেন। মুসলমান ভাইরা আমার, এইটি ব্যাপারে হাফিজি মাদ্রাসায় যে সমস্ত ছোট ছোট বাচ্চারা মক্তবী পড়ার জন্য সকালবেলায় বাড়ি থেকে মাদ্রাসায় চলে আসে, ওস্তাদ প্রথমে যে শিক্ষা দেয়, এই শিক্ষাটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
একটু জোরে সোরে কর না, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আসমানি 104টি কিতাব, একটি একটি করে কিতাব যদি আল্লাহর কোনো বান্দা সুন্দর করে তিলাওয়াত করে, 104 খানা কিতাব তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, একবার বিসমিল্লাহ বললে 104টি কিতাবের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেবে। তাহলে বিসমিল্লাহর আমল আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে। আবার যদি অন্যের পকেটে 2 আঙ্গুল চালাইয়া দেয়, কই বিসমিল্লাহির রহমানির রহিম, পকেট মাররা যদি বলে বিসমিল্লাহ, হলো কি? সব কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই নামটা বেশি বেশি দুনিয়াতে জপব। সুবহানাল্লাহ বলেন।